মেয়েরা কিন্তু একটু বেশি শীত কাতুরে হয়, কিন্তু বিয়ে বাড়ি পড়ুক যত ঠান্ডাই হোক না কেন তখন কিন্তু আর একদমই ঠান্ডা বলে মনেই হয় না। বিয়ের বাড়িতে তখন আর সাজগোজ মেয়েদের করলে তখন মনে হয় যেন ঠান্ডা কোথায় পালিয়ে গেছে। সেরকমই আমার বেলাতেও হলো। তো চলো, এই দেখো চলে এসেছি ছেলের বন্ধুর দিদির বিয়ে। তো এখানে বিয়ে বাড়িতে এসে ছেলের সাথে আগে এখানে দেখা হয়ে গেল, মানে ছেলে সকাল থেকেই আছে, বন্ধু নিয়ে চলে এসেছিলো সকালবেলা গিয়ে, আর এখানে চলে এলাম বউয়ের কাছে। আর বউ তো এমনি দেখেই কাকিমা কাকিমা করে ডাকলো কাছে, চলে এলাম তাড়াতাড়ি করে বইয়ের কাছে গিফটটা দিলাম, দিয়ে বইয়ের সাথে একটু ছবিও তুলে নিলাম বরমশাই আর আমি। এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো এখানে ফুচকার স্টল করেছিল আর চিকেন 65, তার সঙ্গে কফি ছিল। তো বেশিরভাগ মানুষ কিন্তু চিকেন 65ই খাচ্ছে। চিকেন 65 আনতে দেরি আছে, একদমই শেষ হতে দেখছি সময়ই লাগছে না, সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে। তো আমরাও এখানে চিকেন 65 কিন্তু কয়েক প্লেটই নিয়ে খেয়ে নিয়েছিলাম দাঁড়িয়ে, তার সাথে একটু কফিও খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু ওখান থেকে চলে গেলাম গেটের সামনে। তো গেটের সামনে যেতেই দেখলাম এখানে বরের গাড়ি ঢুকে পড়েছে, আর বরকে বরণ করার জন্য বরের জেঠি শাশুড়ি মাও চলে এসছেন গেটের সামনে, আর সবাই নাচও করছিল এখানে কিন্তু। তো আমরা এখানে ভিড়ের কাছে ঠেলাঠেলি না খেয়ে একদমই চলে গেলাম ভেতরের দিকে, কারণ প্রচুর ভিড় ছিল গেটের সামনেটা। তারপরে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম খেতে, এত ভিড় ছিল। আর যেহেতু বরের গাড়ি ঢুকে পড়েছিল আরোই ভিড়টা বেশি হয়ে যেত, তার জন্য কিন্তু আমরা দেরি না করে আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখানে বসে পড়লাম, বসে পড়তেই দিয়ে দিল থালা, আর তার সাথে জলের বোতল দেওয়ার পরে টিস্যু পেপার দিয়ে লবণ লেবু দেওয়ার পরেই কিন্তু চিকেন স্যাটেটা দিয়ে দিল। আর চিকেন স্যাটেটা দিতেই কিন্তু দেরি না করে খাওয়া দাওয়াটা শুরুই করে দিলাম। এখানে করেছিল পনির, তার সাথে কিন্তু এগুলোকে কুলচা বলে। তো আমি কিন্তু কুলচাটা খুব একটা ভালো খাই না যদিও, তাও কিন্তু এখানে খেয়েই নিলাম। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিল সাদা ভাত, তার সাথে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে এখানে কাতলা মাছটা করেছিল, খেতে খুবই ভালো হয়েছিল। তার সাথে ভাত, সাদা ভাতের সাথে চিকেনটা দিয়েছিল, যেটা ভালোই খাচ্ছিলাম। আর তারপরেই কিন্তু গাটা গুলিয়ে উঠলো আমার এই যে পোলাও, মানে এখানে জাফরানি পোলাও করেছিল, এটা খাবার পরেই কিন্তু গাটা গুলিয়ে উঠলো। তো ভাবলাম কেনই বা নিলাম, সাদা ভাতটা দিয়েই মাংসটা খেলে ভালো লাগতো। তো মাংস আর জাফরানি পোলাও খাওয়ার পরে চাটনি পাঁপড়, তার সাথে কিন্তু ছিল এখানে রসগোল্লা আর সন্দেশ, তারপরে আইসক্রিম নিয়ে, আর পানটা হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই হাতে ধরিয়ে দিল, নিয়ে ওখান থেকে বাইরে গিয়ে আইসক্রিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম ঠান্ডার মধ্যে। তারপরে বিয়ের মণ্ডপে এসে দেখি বর বিয়ে করতে বসে পড়েছে। ওখান থেকে দাঁড়িয়ে একটু বিয়ে দেখে বাড়িতে এসে জামা কাপড়টা চেঞ্জ করে ফেললাম। বাই বাই।